ধন্যবাদ। গুড ইভিনিং। আজকে আমাদের একটি পরীক্ষা হলো, সেই পরীক্ষার নাম মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা। আমরা সেই পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা যদিও প্রশ্ন পাইনি, শুধুমাত্র ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা যেগুলো জেনেছি সেগুলোর উত্তর করার চেষ্টা করব। এটা শুধুমাত্র যেহেতু প্রশ্নপত্র দেওয়া হয়নি, তাই গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশনের আমরা ক্যান্ডিডেটের কাছ থেকে জেনে উত্তরগুলো করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। আর্লি, তাড়াতাড়ি। আর্লি কথার অর্থ হলো তাড়াতাড়ি, তাহলে তার বিপরীত শব্দ কী হবে? বাংলায় যদি করি সেটা হবে দেরি বা লেট। তাহলে আমাদের কি হলো? আর্লির বিপরীত শব্দ লেট। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে আমরা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি ডিসক্লোজ মানে প্রকাশ করা। ডিসক্লোজ করা, আমরা সবসময় বলতে থাকি ডিসক্লোজ মানে প্রকাশ করা। তাহলে প্রকাশ করার বাংলাটা প্রথমে আমাদের করতে হবে। প্রকাশ করার বাংলা গোপনীয়, ক্লোজ বা হাইড। তাহলে ডিসক্লোজ এর অপোজিট ওয়ার্ডটা ক্লোজ লিখলেও হবে, হাইড লিখলেও হবে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম মানে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 3, লোভ থেকে প্লুরাল করতে গেলে লোভস হয়। আমরা জানি কোনো কনসোনেন্টের আগে ভাইওয়াল যদি থাকে বা এফের আগে এ যদি থাকে, তাহলে এফ উড়ে গিয়ে সেটা ভি ইস যোগ হয়, তাহলে লোভ থেকে লোভস হবে। তো কোয়েশ্চেন নাম্বার 4, ফার্নিচার। ফার্নিচারের প্লুরাল ফার্নিচারই হয়, কারণ ফার্নিচারই আসবাবপত্র, তাহলে সেটা আসবাবপত্রই হয়। কিন্তু একটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে ফার্নিচার্সই করা আছে। এস লিখলে সেটা কমিশন নাম্বার দিতেও পারে, না দিতেও পারে, তবে ফার্নিচারই হবে। তারপর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। 5 নম্বর কোয়েশ্চেন, আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। 100 রুপি নোট, যাই হোক রুপি নেই, এনটা আমাদের হয়ে গেছে, সেটা এন আমার রুপি নোট হবে। তাহলে আমরা জানি আই গেভ হিম, আমরা 100 রুপি নোট, তাহলে তার আগে আমরা বসাই। আই গেভ হিম 100 রুপি নোট। 100 রুপি নোটের আগে আমরা বসাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এ হলো বিয়ার ড্যাশ পিক পকেটস। আমরা আগে বাসে ট্রেনে লেখা পড়তাম পকেট মার হতে সাবধান, এটার মানে হচ্ছে পকেট মার হতে সাবধান। তাহলে বিয়ারের পর অফ পিক পকেটস। আমরা সবসময় এটা জানি, যেটা বাসে ট্রেনে সবসময় লেখা থাকে বিয়ার অফ পিক পকেটস। তাহলে পিক পকেটসের আগে অফ বসবে, মানে পকেট মার হইতে সাবধান, পকেট মার হতে সাবধান। আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 ছিল বিয়ার অফ পিক পকেটস। তাহলে আমরা চলে যাব এর পরের প্রশ্নে, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে যে নিচে যে শব্দগুলো আছে তার পাস্ট ফর্ম করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7-এ পাস্ট ফর্ম এট, মানে আমরা এট মানে জানি খাওয়া, তাহলে এর পাস্ট ফর্মটা কি হবে? পাস্ট পার্টিসিপলটা দেয়নি, পাস্ট দিয়েছে, আমাদেরকে এখানে ফলো রাখতে হবে। পাস্ট ফর্ম এটের পাস্ট ফর্ম কি হবে? এট। ইটের পাস্ট ফর্ম এট। আর পাস্ট পার্টিসিপল যদি হতো তাহলে ইটেন হতো, ইটেন। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে যাব। পুটের বলেছে পাস্ট ফর্ম করতে, তাহলে আমরা জানি পুটের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই কিন্তু একই হয়। তাহলে আমাদের উত্তর হবে পুট, যেহেতু পাস্ট ফর্ম বলেছে তাহলে পুট থেকে পুট, আর পাস্ট পার্টিসিপল দিলেও সেটা পুট হতো। তো বন্ধু, আমরা খুব কম সময়ের মধ্যে আমরা এই যে আজকের যে পরীক্ষা হলো তার ইংলিশটা আমরা করলাম। যদিও এটা আমাদের নতুন চ্যানেল, একটু সরঞ্জামের কারণে খানিকটা অসুবিধা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে, আপনারা পাশে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করব সাথে থাকবেন। এবং এই নতুন চ্যানেলটি আপনারা পাশে থাকলে আমরা হয়তো আরও আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সকল।